খাজা বাবা দরবারে হাজির। খাজে খাজা করলে খাজা বংশা নবীর, খাজে খাজা করলে খাজা বংশা নবীর। আজমির খাজা বাবা দরবারে হাজির। 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 নবীজিরা দেশে খাজা আসিলেন আজমির, খাজা আসিলেন আজমির, খাজা আসিলেন আজমির। খবর পেয়ে পৃথিবী রাজা হইল অস্থির বাবা। হইল অস্থির বাবা, হইল অস্থির। নবীজিরা দেশে খাজা আসিলেন আজমির, খবর শুনে পৃথিবী রাজা হইল অস্থির বাবা, হইল অস্থির। সৈন্য পাঠায় হাজার হাজার সাথে রামদেও জাদুগীর। ওরে শূন্য পাঠায় হাজার হাজার আর রামদেব জাদুগীর। শূন্য পাঠায় হাজার হাজার রামদেও জাদুগীর। আজমির আলে খাজা বাবার দরবারে হাজির। আজমির আলে খাজা বাবার দরবারে হাজির। আজমির আলে খাজা বাবা দরবারে হাজির। আজমির আলে খাজা বাবা দরবারে হাজির। আনা সাগরের পারে ফুকালে না জান বাবা ফুটালে রাজার বাবা ফুটালে রাজার। আজান শুনে হিন্দু গণে কেঁপে উঠে প্রাণ ও বাবা কেঁপে উঠে প্রাণ, বাবা কেঁপে উঠে প্রাণ। আনা সাগরের পারে ফুকালে না জান, আজান শুনে হিন্দু গণের কেঁপে উঠে প্রাণ। সেদিন কেঁপে উঠে প্রাণ। খাজা বাবা শোনাইল কলে মানবী, রাজা বাবা শুনাইল কলে মানবী। দয়াল খাজা শোনাইলে কলে মানবী। আজমির আলে খাজা বাবার দরবারে হাজির। আজমির আলে খাজা বাবার দরবারে হাজির। ওই আজমির আলে খাজা বাবা দরবারে হাজির। আজমির আলে খাজা বাবা দরবারে হাজির। খাজা বাবা আনা সাগরের পারে এসে যখন আজানের ধ্বনি দিলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শুনে কোটি কোটি হিন্দু প্রাণ কেঁপে গেল। হাই সর্বনাশ, আমাদের দেশে কে আসলো আজানের ধ্বনি নিয়ে? দৌড়ে চলে গেল পৃথ্বীরাজের দরবারে, যে হলো হুজুর কাম শেষ। কি হয়েছে? কোন একজন এসে আমাদের দরবারের কাছে, আমাদের প্রাসাদের কাছে আজান মারছে। যাও হাজার হাজার সেনাবাহিনী নিয়ে যাও, নিয়ে তাকে আক্রমণ করো। খাজা বাবার সাথে আছে ইলমে বেলায়েতের পাওয়ার, মৌলাতের পাওয়ার, মারফতের পাওয়ার। তাই খাজা বাবার কাছে এসে তাকে কেউ ক্ষতি করতে পারলেন না। খাজা বাবা বলল, আনা সাগরের পাশে একটা আস্তানা দাঁড় করাইলেন। উনি ওখানে থেকে এক ভক্তকে বলল, আনা নদী থেকে একটু পানি নিয়ে সহযোগ করবো। সেনাবাহিনী বললো, না তুমি তো মুসলমান, এই পানি নষ্ট করো না, তুমি পানি শুইলে পানি নষ্ট হয়ে যাবো। বলে একটু পানি আমাকে দে। বলে পানি নিতে পারো, আমরা এখানে গোসল করে 1 মাইল ফাঁকে থেকে নিয়ে যাও। যাও। খাজা বাবা বললো, খাজাকে যাও, কি করার আছে, 1 ঘটি পানি নিয়ে আসো। 1 ঘটি পানি যখন খাজা বেরিয়েছে, ভারতবর্ষের সকল নদী নালা খাল বিল শুকিয়ে গেছে। ডাব গাছের ডাবে পানি না, মার স্তনে পানি নাই, দুধ নাই মার স্তনে। হাই সর্বনাশ, এ কেমন জাদুকর আসলো? যাই বলছে, হুজুর দয়া করেন, আমাদের প্রাণীরা বাঁচতেছে না। আপনি যদি ফকির হয়ে থাকে,
আপনি তো মানুষের কষ্ট দিতে পারেন না। তখন খাজা বাবা খাদেমকে বললো পানি ঘটি রেখে দিয়ে আসো। সাথে সাথে পরিপূর্ণ হয়ে গেল সারা দেশে পানি। আসতে মাওলাদ বেলায়েতের এমন পাওয়ার, যে পাওয়ার নবিয়াতের। আমরা নবীকে কেন মানবো? আপনি কে যেন আমি একজন মুর্শিদ মানবো, আপনার গুণ ক্ষমতা থাকতে হবে না? আপনি এসে বললেন আপনি আমার আল্লাহর নবী, আপনাকে মানবো, আমি কি টেস্ট করতে পারবো না? নবীকে কেন মানবো? কারণ হলো নিদর্শন। নবী আঙ্গুলে ইশারাতে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করেছিল, তার প্রমাণ হইল আর্মস্ট্রং আমেরিকানের। উনি চাঁদের দেশে যায় দেখছে আঙ্গুলের উপর একটা দাগ আছে, উনি এসেই মুসলমান হয়েছে। জমজম কুয়ার পানি, আমরা যদি এই বুড়িগঙ্গার পানি সবাই খাইতাম 4-5 দিন লাগতো শুকাতে। যে পানি আমরা খাই বাবা, টেরাক দিয়ে শান্তি সাবাইতেছে না। জমজম কুয়ার পানিটা সারা আরব আমিরাত চলে। আবার হাজির এক বোতল করে লই আহে, 17 লক্ষ 18 লক্ষ হাজি হয়, 18 লক্ষ লিটার লই আসে। আর সৌদি আরবে রান্না বান্না গোসল এক কুয়া দিয়ে হইতেছে। আল্লাহ নিদর্শন, পৃথিবীতে আর কোনো কূপ নাই। নিদর্শন। আমার নবী যখন পৃথিবীতে আসলেন তখন 7টা নিদর্শন ঘটে গেল। মূর্তি উন্মুখ হয়ে পড়ে গেল, মিশরের সেই পিরামিড নিয়ে ভেঙে পড়ে গেল, এরকম নীল নদে পানি শুকাই গেল, শয়তান মরুভূমি হয়ে কাঁদতে লাগলো। 7টা নিদর্শনে নবী আসছে, তাই নবীকে মানুষ মানে। কারণ হলো নবী যদি 5 পাস করতো পৃথিবীর কেউ তাকে নবী মানত না। কারণ হলো আসছে নবীর আগে, নবী তো আসছে সেই দিন মাত্র 1500 বৎসর 1400 বৎসর। পৃথিবীর আয়ুষ্কাল অনেক। নবী আসার আগে দার্শনিক, সাহিত্যিক, বৈজ্ঞানিক, কবির হাজার হাজারের জন্ম। তারা এসে বলছে নবী আমাদের দলিল তুমি নকল করছো। বলে নকল যদি করে থাকে ভাই আসুন আপনাদের নিয়ে। ওরা যে কবিরা, ওরা যে গবেষকরা, ওরা যে বৈজ্ঞানিকরা যে সাজেশন দিছে, আমার নবীর কথা সত্য, ওদেরটা ভুল। আমার নবী সব সত্য, ওদেরটা ভুল। কারণ হলো নবী হইল আল্লাহ প্রদত্ত জ্ঞান নিয়ে আসছে, তার বাহ্যিক লেখাপড়া করা লাগে। নবী 3 পাস করলে ভাই ঝামেলা ছিল, নবীকে মানত না। কারণ হলো উনি নকল করছে। তৎকালীন আরব আমিরাতে ছিল আবি আলী সিনহা, বড় বাপের একজন কবি। বলল মোহাম্মদ তুমি কোরআন লেখছো, এটা মিথ্যা কথা, তুমি একটা কবিতার বই লিখতে পারো, তুমি একজন কবি। বলো ভাইজান আমি মূর্খ মানুষ, আল্লাহ যা পাঠাইছে তাই আমি লিখছি। বল না, তুমি যেটা লেখছো ওইটা আমি লিখে দেখাইতে পারি অল্প দিনের মধ্যে। নবীর কাছে কোরআন আসতে 23 বছর লাগছে। আবু আলী সিনহা একটা কিতাব লিখলো, নাম লাগলো মানতে, এত বড় করে লিখলো। আর নবী তো হেরে যাইতেছে। বাবারা খারাপ লাগে কথা বলবো না? হ্যাঁ হ্যাঁ ভালো লাগে। তখন আমার নবী বললো ভাইজান আপনি তো ভালো কবি, আমি একটা কোরআনের আয়াত কেটে দেই অর্ধেক, বাকিটা আপনি পূরণ করে দেন। ইন্না ওয়াতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুল আবতার। হে মুহাম্মদ আপনি বলে দিন হাসরের মাঠে কাউসারের পানি আপনি পান করাবেন বান্দাদের উম্মতদেরকে। উনি কি করলো, লিখলো ইন্না ওয়াতাইনা কাল কাউসার, বাকি শব্দটা আপনি পূরণ করেন। ওই কবি আবু আলী সিনহা লিখলো লাইসাল হাদিল কোরআনুল বাশার, কি মুহাম্মদ মিলছে না? নবীজি বললো শব্দ লাইন তো ঠিকই আছে, আয়তনটাও ঠিক আছে। বল ঠিক আছে ভাইজান, তাহলে আপনি অর্থ করেন। আগে ছিল হে মোহাম্মদ বলে দিন হাসরের মাঠে মুমিন বান্দাদেরকে কাউসারের পানি পান করাবো। এখন তার লেখায় অর্থ আসলো হে মোহাম্মদ বলে দিন এই কোরআনে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, কেউ হাতও লাগাইতে পারবে না। আমি ছোট্ট করে একটা প্রশ্ন করি, এত বেশি প্রশ্ন করার দরকার নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, উনি এক ভক্তর বেলায়েতি কায়রে লয়ে গেছিল। উনি একজন আল্লাহর ওলি, বেলায়েত না পেলে তো আল্লাহর ওলি হওয়া যায় না। উনি বেলায়েতি হরণ করলো এবং কোন কাজের বিনিময়ে সে বেলায়েত ফেরত দিল কে নেতাকে, সে মহান একজন ওলি। কি কাজের কারণে বড় পীর ওই ওলির বেলায়েত জব্দ করে সিজ করে নিয়ে গেল এবং কোন কাজের বিনিময়ে আবার তাকে সে বেলায়েত ফেরত দিল, সে আউলিয়া খুব মহান আউলিয়া। আজমির লেখা যাবা, আজমির লেখা যাবা, আরে হাজি আজমির লেখা যাবা, আরে হাজি।
হাজার কেরামতানি লই মানলো আমি লইমান আমি লইমান লক্ষ হিন্দু এসে হইল মুসলমান হইল মুসলমান হইল মুসলমান দেখিয়া বাবার কেরামতানি লই মান হাজার হাজার হিন্দু এসে হইল মুসলমান হইল মুসলমান সরকার সেলিবেকার পাইতে তোমায় মন হইল অস্থির সরকার সেলিমবাই পাইতে তোমায় মন হইল অস্থির সরকার সেলিবেকার পাইতে তোমায় মন হইছে অস্থির আজমির আলে খাজা বাবার দরবার হাজির আজমির আলে খাজা বাবার দরবার হাজির মাঝে খাজা ফুলে খাজা বংশবীর আজ খাজা কুলে খাজা বংশী মাঝে খাজা ফুলে খাজা বংশবীর আমি আজমির আলে খাজা বাবার দরবার হাজির খাজা বাবা দরবার হাজির